তিনি যখন ইন্তেকাল করলেন সাহাবারা পাগলের মতো হয়ে, ওমরে ফারুক উনি বিশ্বাসই করেন না, মানে আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না। উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন, যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান উড়িয়ে ফেলবে। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন, তার আগে অনেক রাসূল এভাবে চলে গেছে। তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন। তিনি বললেন, এই আয়াত তো আমি আগেও জানতাম, অনেক তেলাওয়াত করেছি, কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম, এই মাত্রই বোধহয় কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। সাকিফায়ে বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো। বিষ্ণু ইসলামের ইন্তেকাল শেষ, গোসল দেয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয়, বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি। ওনার গায়ের জামা খোলা হয়নি, যেই জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেয়া হয়েছে, ওনার ইউনিকনেস। এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি। কে হবেন ইমাম? উনিই তো ইমাম, গোটা বিশ্বের ইমাম, ঠিক কিনা বলেন? কে হবে ওনার জানাজার ইমাম? কেউ না। সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না, 5-7 জন করে দরজা দিয়ে, এই দরজা দিয়ে ঢুকে নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বেরোয় যাচ্ছে। এইভাবে পুরা উম্মাহ সব সাহাবারা নিজেরা জানাজার নামাজ পড়েছে। এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়, জানেন এটা? বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ফলে ওখানেই বিষ্ণু ইসলামের কবর হয়েছে, ওখানেই কবর। এবং ওই কবর দেওয়ার পরেই, ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন, কবরের পাশে। এরপর বাবা মারা গেলেন আবু বকর, বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হলো, বাবা আর স্বামীর পাশেই থাকলেন। এরপর ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেয়া হয়, কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে। তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট, 3টা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে, এখন অল্প একটু জায়গা পর্দা টাঙাই দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে, ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন। ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন খলিফা, তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা জান আয়েশার কাছ থেকে, যেহেতু ঘরটা ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার 2 বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়। আব্দুল্লাহ এসে বলল, আব্বা জান তো এই পয়গাম পাঠিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শোবো, কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না। ঠিক আছে যাও, তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায়। তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন, আত্মাইর আঘাতে, ছুরিকাঘাত করা হয়েছে কয়েকবার, স্টেবিং। এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হয়ে যায় না, বীজ পানি দিলে বের হয়ে যায়। তো সবাই বলল, আমিরুল মুমিনিন আপনি এবার ওসিয়ত করেন, কে হবে আপনার পরে লিডারশিপ, কে নিবে? মুসলিম উম্মাহ তো অনেক বড় হয়ে গেছে। তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও, যে আম্মা জানের থেকে অনুমতি নাও। বলছে অনুমতি না নিলাম, আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন। বলতেছে না, তখন আমি আমিরুল মুমিনিন ছিলাম, এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে, এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিয়েছে, এখন আর দিবেন, আবার যাও। আবার গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না এখন আমি আগের কথার উপরে আছি, তোমার আব্বাই সেখানে শোবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ওখানে শুলেন, তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা জান আয়েশা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরেই। আপনারা মসজিদে নববী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন, বাম দিকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা। এবং আম্মা জান আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি। কি? 1 নাম্বার, আমি হচ্ছে একমাত্র বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা, তিনি একমাত্র কুমারী স্ত্রী। তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন, তখনও কোরআনের আয়াত নাজিল হতো। আম্মা জান আয়েশা বলেন, আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা, আমার পবিত্রতা বর্ণনা করে সূরা আহজাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আমার ঘরের মধ্যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অন্য কোন নারীকে, কোন স্ত্রীকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দেন নাই। আল্লাহু আকবার। তার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই, কেউ করেন, আলাদা আলাদা ভাবে নামাজ পড়েছে। উনি ওনার কবরে এখনো
জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয়, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে, তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দরুদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা রূহটাকে ফিরিয়ে দেন, উত্তর দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উত্তর দেন? আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয়। এটাকে বলা হয় হায়াতুন নবী, তিনি বারজাকি জগতে জীবিত।